এবার স্কুলের কাজ দেখুন, এখানে সংখ্যা দিয়েছে, বলেছে বড় সংখ্যাটি গোল করো, ঠিক আছে? এই নিন। আজ আবার সোনা স্কুলে গিয়েছিল তো কিছু হোমওয়ার্কের কাজ দিয়েছিল লিখতে, সেই কাজগুলো সন্ধ্যাবেলা ওকে আমি বসিয়ে লেখাচ্ছিলাম। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সুতরাং ভিডিওটি দেখতে থাকুন। উঠে আসুন, এখানে দেখুন আর বলুন কত হয়। 51। এটা কত? এটা কত? পাখা ছাড়ছে আগে, এটা বলুন, এটা কত? 7 10 নয় কত? 79। সব ভুল বলছেন কি জন্য? দুদিন পর পরীক্ষা। তাহলে এর মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা বলুন? 9 10 8 98, গোল করুন। আচ্ছা মানে আমি একটা কথা বলে দিচ্ছি, আপনাকে যখন বলবে, আপনি তো বুঝতে পারেন না, যখন বলবে যে বড় সংখ্যাটি গোল করো, ঠিক আছে, সেটা 2টো বক্স দেখ বা 3টে বক্স দেখ, এই 3টে সংখ্যার, এই জোড় সংখ্যার প্রথম সংখ্যাগুলো আপনি দেখে নেবেন যে সব থেকে বড় কোনটা। 1 থেকে 10 পর্যন্ত তো আপনি জানেন, ঠিক আছে? আপনি 1 থেকে 9 পর্যন্ত দেখে নেবেন যে সব থেকে বড় সংখ্যা। এর মধ্যে এটা হচ্ছে 9, এটা 5, এটা 7, তাই তো? তাহলে 9 5 আর 7 এর মধ্যে বড় সংখ্যা হচ্ছে 9টা, ঠিক আছে? ঠিক এইভাবেই গোল করবেন আন্দাজ করে, মনে থাকবে তো? ছাড়ছি, আপনি এই লেখাটা লিখে নেন আগে। পাখা ছেড়েছি, এবার শান্তি হয়েছে? গরম লাগছিল? হ্যাঁ, এবার লিখে নিন। আচ্ছা, এর মধ্যে দেখুন তো সব থেকে বড় সংখ্যা কোনটা? ওইটা, গোল করুন। আচ্ছা আগে সবটা দেখে নিন কত কত আছে। এটা কত বলুন তো? 9 10 3। এটা কত বলুন তো? 72। 7 0 70 71 72, এটা সেই 72, ঠিক আছে? এটা কত দেখুন, কত এটা কত হয়? 67। তাহলে 93 72 67-র মধ্যে সব থেকে বড় সংখ্যা হলো 93, তাই তো? আচ্ছা এবার নিচেরটা বলুন তো একটু আন্দাজ করে দেখি আমার সোনা বলতে পারি কি। আমি বলছি শুনুন, এই 3টে সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাগুলোর মধ্যে কোনটা বড় বলুন তো? এই পাগল, ওটা এই 8টা। 7 ছোট না? 8 10 81টার বড় সব থেকে, তাই তো? এটা হচ্ছে 7 10 8 78। আমার কথা আগে শুনুন, 7 10 8 78, 7 10 9 79 আর 8 10 1 81, তাই তো? তাহলে এই 3টে, কথা শুনুন, মাথা বলো গরম হয়ে যায় বলো আমার, একদম কথা না শুনে বেশি বকবক করলে। খাতার দিকে দেখান, এখানে আছে 3টে সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা হচ্ছে এই 7 7 8, তাই তো? তাহলে এই 3টে সংখ্যার মধ্যে বড় সংখ্যা হচ্ছে 8, তাই তো? এবার এটা আপনি একা বলবেন। কারিয়া বলুন, এই 3টে সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাগুলো হচ্ছে এই 9 5 আর 7, তাই তো? তাহলে এর মধ্যে বড় সংখ্যা কোনটা? কোনটা? 9টা। তাহলে 9 10 2 92টা গোল করুন, গোল করুন। অন্য খাতায় কি কাজ দিয়েছে স্কুলে বার করুন। হ্যাঁ আরিয়া, মানে ইংরেজি খাতায় বড় হাতের বর্ণের সঙ্গে ছোট হাতের বর্ণে মিল করতে দিয়েছে, মুখে বলুন। হ্যাঁ মিল করুন, বড় হাতের ডিয়ের সাথে কমপ্লিট। আচ্ছা এবার একটু জিকে বইয়ের প্রশ্নগুলো ধরবো, বলবেন? হ্যাঁ, এখানে খাতার কাজগুলো সোনাকে লিখিয়ে কমপ্লিট করিয়ে নেওয়ার পরে জিকে বইয়ের প্রশ্নগুলো কেমন মুখস্থ আছে সেটা দেখবার জন্য ওকে একটু প্রশ্নগুলো আমি ধরে নিয়েছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কত তারিখে? আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন কত তারিখে? প্রজাতন্ত্র দিবস কত তারিখে বলুন?
বলছে 25-এ 26 না নাকি? আমি বলেছি প্রজাতন্ত্র দিবস কত তারিখে? 26-এ। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন কত তারিখে বলুন? এই উঠে আসুন, শুয়ে পড়লে হবে না, উঠে আসুন, বলুন বলুন। 1-এ। আচ্ছা, স্বাধীনতা দিবস কত তারিখে বলুন? আচ্ছা, স্বাধীনতা দিবস কত তারিখে বলুন? বলুন। হচ্ছে হচ্ছে, উঠে আসুন। হ্যাঁ, আচ্ছা বলুন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন কত তারিখে, অথবা শিক্ষক দিবস কত তারিখে বলুন? বলুন। 5ই সেপ্টেম্বর। মহাত্মা গান্ধী জন্মদিন কত তারিখে বলুন? মহাত্মা গান্ধী টাকদাদু, ওনার জন্মদিন কত তারিখে বলুন? বলুন বলুন। টাকদাদু বলেছি তো, ওই জন্য হাসি পাচ্ছে। বলুন, মহাত্মা গান্ধীর জন্মদিন কত তারিখে? 2রা। তাহলে বলছেন কেন? জানি না। 100 বার উঠবোস করতে হবে, মনে থাকে যেন। প্রশ্ন বলতে পারছেন না আপনি। বলুন, জওহরলাল নেহেরুর জন্মদিন অথবা শিশু দিবস কত তারিখে বলুন? 14ই। যীশু খ্রিস্টের জন্মদিন বা বড়দিন কত তারিখে বলুন? 25-এ। এই বাবু হয়ে বসুন, এখানে আসুন, উঠে আসুন। প্রশ্ন যখন ধরি তখন শুতে ইচ্ছে করে? বাবু হয়ে বসুন, বলুন। এই মানুষটার নাম কি বলুন? এই মানুষটার নাম কি? বিশ্বকবি রবীন্দ্রনাথের ঠাকুর। বলুন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই মানুষটার নাম কি বলুন? দেখুন, বলুন এনার নাম কি বলুন। কিচ্ছু বলতে পারবেন না দেখছি তো, মনে নেই, কিচ্ছু মনে নেই। ঈশ্বরচন্দ্র, এইগুলোই আগে ধরবে। বিদ্যাসাগর, এইগুলোই আগে ধরবে। কাল আমি যে বুকে বলে আসছি, বলো এগুলো প্রত্যেকদিন ধরবেন। এই মানুষটার নাম কি বলুন? কি? গান্ধীর না, বলবেন মহাত্মা গান্ধী। কি গান্ধী? হ্যাঁ, টাকদাদু, মনে রাখবেন তো। টাকদাদুর নাম কি? টাকদাদুর নাম হচ্ছে মহাত্মা গান্ধী, তাই তো? চলে আসুন। মহাত্মা গান্ধী বলেছি। এনার নাম কি বলুন? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এনার নাম কি? চিত্র না, চিত্ত। প্রত্যেকটা উচ্চারণ ভুল হচ্ছে কিন্তু। এনার নাম কি বলুন? এনার নাম কি বলুন? রামকৃষ্ণ দেব। এনার নাম কি বলুন? স্বামী বিবেকানন্দ। এনার নাম কি? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। আমি রামমোহন। মোহন বলবেন না, ভুল হয়ে যাবে। রামমোহন রায়। তাহলে কি রায়? রাজা রামমোহন রায়। হ্যাঁ, বলুন এনার নাম কি? এই যে এনার নাম কি? না, এনার নাম হচ্ছে স্যার আশুতোষ মুখোপাধ্যায়। এনার নাম কি বলুন? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অথবা বাঘা যতীন। এনার নাম কি বলুন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এনার নাম কি? এনার নাম কি বলুন? মাস্টারদা সূর্য সেন। এনার নাম কি বলুন? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র। আপনি বলুন না। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র
এনার নাম কি বলুন? ডক্টর এনার নাম কি বলুন? মাদার টেরেসা, বিশ্ব জননী মাদার টেরেসা। এনার নাম কি বলুন? নেতাজি সুভাষচন্দ্র বোস। এনার নাম কি বলুন? দানবীর হাজী মোহাম্মদ মহসিন। আচ্ছা এবার বলুন মাদার টেরেসা। মাদার টেরেসা দাদু? পাগল, বলতে নেই। আচ্ছা বলুন বলুন কোন গাড়ি রোগী বহন করে? ঘোড়ায় টানা গাড়িকে কি বলা হয়? দু চাকার গাড়ি কোনগুলি? উঠে আসুন সামনে, বাবু হয়ে বসুন। বাবু হয়ে বসুন। বাবু হয়ে বসতে বলেছি কিন্তু। না, পা ব্যথা করবে না, পা ব্যথা করার মতো সময় আমরা এখনো বসিনি। বলুন তিন চাকার গাড়ি কোনগুলি? কোন গাড়ি আগুন নেভায়? কোন গাড়ি গরুতে টানে? কোন গাড়ি লোহার লাইনের উপর দিয়ে চলে? মাটির নিচ দিয়ে চলে কোন গাড়ি? আমার প্রশ্ন আগে বলি। আকাশ পথে চলে কি? আচ্ছা কোন গাড়ি মানুষ টানে? সৈন্যদের গাড়ির রং কেমন বলুন? কোন কোন গাড়ি রাস্তায় চলে? বাস, ট্যাক্সি, মারুতি ইত্যাদি, আরো অনেক কিছু। বলুন জলপথের যানবাহনগুলি কি কি? আচ্ছা চলে আসুন। বলুন সবসময় খেলার দিকে লক্ষ্য রাখবেন যে কি নিয়ে খেলছে ওরা, ঠিক আছে? হ্যাঁ এখানে এগিয়ে আসুন, দেখুন। আচ্ছা বলুন এটাকে কি খেলা বলা হয়? ফুটবল। এটাকে কি বলে দিয়েছিলাম আগের দিন? বলুন কি খেলা বলা হয় এটাকে? দাবা। লুডো খেলা এটা? দাবা খেলা, দাবা। পাপা আমার একটাই দাবা খেলার গুটি, এই খেলার বোর্ড ছিল। আচ্ছা ছোটবেলায়, হ্যাঁ আমাদের একটা ছিল। আচ্ছা আমরা খেলতাম, হ্যাঁ। আচ্ছা বলুন এটাকে কি খেলা বলা হয়? আচ্ছা এটাকে কি খেলা বলা হয়? এটাকে কি খেলা বলা হয়? আর এটাকে? বেকা ব্যাট দিয়ে কি খেলা করে? বেকা ব্যাট দিয়ে হকি, মনে নেই? আর এটাকে? এটাকে মনে থাকবে তো? আচ্ছা এবার বলুন বাস কোথায় থামে? জাহাজ কোথায় নামে? রোগীর চিকিৎসা হয় কোথায়? বিচার হয় কোথায়? রেলগাড়ি কোথায় থামে? উড়োজাহাজ কোথায় ওঠে ও নামে? কেন ভালো করে বলা যাচ্ছে না? মুখে আওয়াজ দিয়ে বলুন লেখাপড়া শেখানো হয় কোথায়? দেবদেবীর পুজো করা হয় কোথায়? সপ্তাহে কটি দিন ও কি কি বলুন? কি কি বলুন? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, হ্যাঁ তাহলে রবিবার থেকে শনিবার পর্যন্ত সপ্তাহে 7টি দিন, তাই তো? ইংরেজিতে 7টি বারের নাম কি কি বলুন? রবিবারকে বলা হয় সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, ফ্রাইডে ও স্যাটারডে। মনে থাকবে তো? বলুন আমাদের দেশে কটি ঋতু ও কি কি বলুন? কি কি? বর্ষা, আচ্ছা
কত দিনে 1 বছর হয়? কত ঘন্টায় একদিন হয়? দিক কটি ও কি কি? কি কি? আচ্ছা, খুব সুন্দর হয়েছে। আচ্ছা বলুন, পাখা চালাতে হয় কখন? টেবিল নাড়া দিচ্ছেন কেন এখন? গরম পড়েছে, এখন শীত পড়ে গিয়েছে। আপনার তো সারা বছর গরম লাগে, ওই জন্য আবার এখন পাখা চলছে। আচ্ছা বলুন, ছাতা ব্যবহার করতে হয় কখন? মেঘ থেকে কি হয়? গরম জামা কাপড় পরতে হয় কখন? আচ্ছা, আপনি কি পরে আছেন? এখন তাহলে কি কাল বলুন তো? শীতকাল। আচ্ছা বলুন, দিনের বেলা আকাশে কি দেখা যায়? হ্যাঁ, সেম সেম ম্যাচিং ম্যাচিং, তাই তো? তো বন্ধুরা, অবশেষে সোনাকে খাতার কাজগুলো সবটাই লিখিয়ে কমপ্লিট করিয়ে নেওয়ার পরে জিকে বইয়ের প্রশ্নগুলোও ধরে নিয়েছিলাম, তারপরে ওকে ছুটি দিয়ে দিয়েছিলাম। সুতরাং আজকের ভ্লগ আমাদের এইটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আর আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আবার এক নেক্সট ব্লগে।